আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি। কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা, অপেক্ষা ফলাফলের। একটি দলের হুমকি ও ভয়ভীতির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে, বিএনপি। বাংলাদেশ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। প্রথমবারের মতো নির্বাচন সংশ্লিষ্ট সংঘর্ষে প্রাণহানির খবর ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন, আইএসপিআর। আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ, সিইসি। শুক্রবার ভোরবেলার মধ্যেই জাতি নির্বাচনের রায় পাবে, আশা সালাউদ্দিনের। রমজানের আগে ক্ষমতা হস্তান্তর করা হবে, আইন উপদেষ্টা। রিজভির শারীরিক অবস্থা উন্নতির দিকে। এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। সেই সঙ্গে কালো টাকার মহোৎসব, জালিয়াতি এবং বিভিন্ন স্থানে আগে থেকে সিলমারা ব্যালট পাওয়ার ঘটনা ঘটেছে। তবে এসবের পরও নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেতে চলেছে বলে মনে করছেন দলটির নেতারা। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে দিনভর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। মাহদি আমিন বলেন, চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। তবে বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকে স্থিমিত করার কোনো অপচেষ্টা সফল হবে না বলেই বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। সারা দেশের 42,779টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। বৃহস্পতিবার নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব, এই সমন্বিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন অভিযোগ করেছেন, একটি দল ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের ভোট কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাহদি আমিন বলেন, বিএনপি ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান পার্থক্য ঠেকাতেই গত রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে। ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়ে চলছে ভোট গণনা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এবছরের সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করা হবে, এরপর আলাদা আলাদাভাবে গণনা করা হবে। এদিকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন সংশ্লিষ্ট সংঘর্ষের ফলে কোনো হতাহতের খবর ছাড়াই জাতীয় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ভোট কেন্দ্রে আগে তো আপনারা অনেক কুকুর দেখেছেন টেলিভিশনে, আজ কেন্দ্রের ধারে কাছেও কুকুর দেখছি না। আগে দেখিয়েছেন মাঠ খালি, কুকুরের ছবি দিয়ে টেলিভিশনে, পত্রপত্রিকায় দেখিয়েছেন। আজ কুকুর তো খুঁজে পাবেন না, এখন সব মানুষ আর মানুষ। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ইস্কাটন গার্ডেন হাই স্কুলে ভোট দিতে এসে এসব কথা বলেন। এই নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি কি আস্থা ফিরে আসবে?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা এরই মধ্যে ফিরে এসেছে, তা না হলে তো এত লোক আসতো না। দলগুলো তো আস্থা রেখেছে, মুখে যাই বলুক না কেন। আপনারা তো অতীতের নির্বাচনগুলো দেখেছেন, আমাদের উপর আস্থা আছে বলেই আজ এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের দলের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি, মানুষের মধ্যে একটা ঈদের আমেজ ও আনন্দ উচ্ছ্বাস দেখলাম। ভোট দেওয়ার পরেও তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে, উৎসব লাগছে তাদের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি শুক্রবার ভোরবেলার মধ্যেই সমগ্র জাতি এই নির্বাচনের রায় পাবে বলে আশা প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী 17 ও 18 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজধানী ঢাকা 8 আসনের রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি একথা বলেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে, তবে তাকে আরো কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, ওনার যে অক্সিজেন গ্রহণ করতে হতো সেটা এখন কমে এসেছে, অর্থাৎ অক্সিজেনের চাহিদা কমে আসছে। ওনার শ্বাসতন্ত্রের ইনফেকশন ধরা পড়েছিল, সেটি গতকালের রিপোর্টে দেখা গেছে তার কিছুটা উন্নতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, এবারের নির্বাচন ঐতিহাসিক, এ নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আজ দুপুরে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে জারি করা 72 ঘন্টার মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। সরকারের নির্ধারিত সময় অনুযায়ী আগামী 13 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকেই পুনরায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারবেন চালকরা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।